ভিউ দিয়ে, ইস ভাল লাগে, ভিউটা অনেক সুন্দর। আম্মুর রুমের ভিউটা আরো বেশি সুন্দর। ওই যে আমরা যাচ্ছি বাফেট খাওয়ার জন্য, সকালে বাফেট ব্রেকফাস্টের জন্য। সকালটা আসলে অনেক ফ্রেশ, অনেক সুন্দর, কিন্তু এই যে শব্দ, ওইখানে কনস্ট্রাকশনের শব্দ হচ্ছে, ওখানে মানে জল তরঙ্গে শাখা করতেছে ওরা বললো। এইটা হচ্ছে আম্মু আব্বুদের কটেজ, আর এই পুরো বিল্ডিংটাতে আমরাই আছি, এটা আমাদের ভিলা। আমরা বের হচ্ছি। যে আমার ভাই ও বোনেরা রেডি হয়ে সুন্দর চলে আসতেছে। ঝটপট আমরা যাই এখন, দেখি ওদের বাফেট ব্রেকফাস্টের কি অবস্থা। ওই যে পিচ দেখা যেতেছে। আজকের দিনটা আবার আল্লাহর রহমতে সুন্দর সানি আছে। কালকের দিনটাই একদম ঝড় তুফান বৃষ্টি। এখানে না, এই পাশে তো মেবি, এই সাইডে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে আবার আমাদের একটা ব্লগ শেয়ার করছি। এটা ছিল আমাদের ডেরা রিসর্টের সেকেন্ড ডে। সকালের বাফে ব্রেকফাস্টটা এই রেস্টুরেন্টেই পরিবেশন করা হয়েছে। তো আমরা একদম সকাল সকাল চলে এসেছি। গত রাতে খুব ভালো ঘুম হয়েছিল, যার কারণে সকালে ঘুম ভেঙে গেছে, আর সবার ফার্স্টে আমরা চলে এসেছি। এক্সটেনশন, এখানে সব সালাদ শুরু, কাঁচামরিচ, noodles, mixed vegetable, chicken mana, sambar, fresh water noodles, and fresh papaya juice, 3 rupees station. Fruits and bread station. থ্যাংক ইউ আপু। সুন্দর করে কর্নারগুলো সাজানো। এখানে এই যে ব্রেড অ্যান্ড জেলি স্টেশন, ছোট্ট ছোট্ট ক্রয়েসন কেউ এখানে দেখা যাচ্ছে, ওরাও কি দিচ্ছে পিছে থেকে। এই যে মাফিনস। আচ্ছা, Kami kami jadi. এটা আমাদের দেখো ট্রাই করতে ইচ্ছা করতেছিল আমার। কি জানি এটা লেখাটা ছিল, আমি পড়ছিলাম। নুডলস না, অল্প অল্প করে সব কিছু।
ওয়াটারমেলন। হ্যাঁ এটা ওয়াটারমেলন আর এটা কি পাপায়া? বুঝতে পারছি না। চলে ওয়াটারমেলন। ওকে, লেটস গো। হুম ওটা ভাতের খাবার। হুম। তুই খালি ওইটা নিছিস? চানা ডাল এতগুলা। অল্প করে সবগুলো ট্রাই করবি ভাইয়া। এটা লামিয়া ট্রাই। ভাইয়া কেমন লাগতেছে খাবার? মজা। তুই কি মজা লাগছে? ওয়াটারমেলন জুস অ্যান্ড ইউ বেবি, তোমার এই খিচুড়ি আর সাথে কি নিয়েছো? এটা চিকেন। এগুলো কেমন লাগতেছে? আমাদের লেট পার্টি চলে আসছে। আম্মু ফার্স্টে একদম বিদেশি স্টাইলে ব্রেডটা নিতেছে। আম্মুর ফেভারিট সবজি। আম্মু কি হচ্ছে? ওয়াও, আম্মু পুরো বিদেশি স্টাইল। আমার আম্মু শুরু করছে ব্রেড আর এই যে চেলি বাটার দিয়ে। এবার মিষ্টি আইটেম দিয়ে করতেছি মিষ্টি আইটেমটা আসলে ট্রাই করি না। অল্প করে নিব মিষ্টি আইটেম। আমাদের ওটস আর এটার মধ্যে অনেক মজা হয়েছে। আম্মু একমাত্র আমাদের ব্রেড আর চিলি বাটার নিছে। আমরা সবাই একদম বাংলাদেশি খাবার। Yeah. ডিমই খেলাম আজকে। প্রতিদিন তাহলে ডিম খাওয়া লাগে। ডিমটা এত দূরে রাখছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, লবিতে গিয়ে বসবো, তারপর বিচের সামনে যাব। সকালবেলাটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আর ব্রেকফাস্টের টেস্টও খুবই ভালো ছিল। আর এই যে আমাদের বিলটা চলে এসেছে, আমাদের 2 রুমের একদিনের বিল এসেছে 15,495 টাকা। তো আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়েছিল, এটার পরে বিলটা এসেছিল। নর্মালি গেস্টরা আসার পরে প্রথম দিন ওনারা এই গাড়িটাতে করে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখান, কিন্তু গতকালকে অনেক বৃষ্টি থাকার কারণে আমরা এই গাড়িটাতে করে ঘুরতে পারিনি। তো আজকে আমরা বলতেছি যে আমাদেরকে একটু ঘুরে আনেন, যদিও ছোট একটা রিসর্ট, মানে রিসর্টটা কিন্তু অত বড় জায়গা জুড়ে না। তো আমাদেরকে জাস্ট পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাবে এই গাড়িতে করে। তো চলেন আপনারা আমাদের সাথে ঘোরেন। আজকে আমাদের শেষ দিন, আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করে রাতের বাসে ইনশাল্লাহ ঢাকা চলে যাব। আলহামদুলিল্লাহ আমাদের তো খুবই ভালো লেগেছিল রিসর্টে, আর স্টাফরাও অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক ভালো ছিল, তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আমাদের কাছে তো এখানকার স্টে খুবই ভালো লেগেছিল। আমরা অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা যদি ডেরা রিসোর্টে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, অনেক ভালো লেগেছে আমাদের। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে সব কাজ শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তো কয়েকটা মানে ভিলাতে দেখলাম যে কাজ চলতেছে, আমরা রাতে ঘুরে দেখেছিলাম।
লন থেকে যে কোনটা এটা ভালো হবে? হচ্ছে বেস্ট রিসোর্ট ইন কক্সবাজার পুরো ঠিকানাটা দিতে ডিয়ার হবে। রিসোর্ট। জি ভাই Air আসলে resort in অনেক Cox's ভালো Bazar। সার্ভিস, ভালো সবকিছু অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। সবকিছু আপনারা বাইরের স্টাইলে করছেন, Yes. ভালো লাগছে দেখতে। আমাদের ফুডটা কেমন ছিল? ফুডটা অনেক ভালো ছিল ভাই, আপনাদের ব্রেকফাস্টটা অনেক মজা ছিল, তৃপ্তি করে খাইছি আসলে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস। এখন আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। তো এখন সমুদ্রের কাছে যাওয়ার পর আমাদের ইচ্ছা ছিল সমুদ্রে নামার, কিন্তু এখানে আসার পর দেখলাম যে সমুদ্রে কেউই নামে নাই। তো আসলে নামার সাহসটা হচ্ছিল না কেন জানি, মানে মনে হচ্ছিল যে এখানে আবার কোনো চোরাবালি আছে কিনা জানি না, কিন্তু আমরা বিচে নামিনি, বিচের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ, বিচে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম সবাই মিলে। তো বিচে অনেক সুন্দর আমাদের সময়টা কেটেছে আলহামদুলিল্লাহ। আর এই আপাত কি সুন্দর বিচের সামনে ডান্স করতেছিল, ওনার ডান্স দেখলাম কতক্ষণ। আর আকাশটা, সমুদ্র, এই মানে এই ভিউটা আমার সব সময় এত এত ভালো লাগে, অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। অনেক এই সাইড থেকে সুন্দর লাগে অনেক। টেরা রিসোর্টের আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ইনফিনিট পুলটা। সো আমরা আর বিচে নামি নাই, বিচে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সুন্দর সুন্দর ছবি তুলে চলে এসেছি ইনফিনিট পুলে নামার জন্য। গতকালকে এত ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। পুলে নামার মতন আসলে তখন মনে হচ্ছিল না যে পুলে নেমে কোনো মজা লাগবে, কারণ পুলে নামার মজাই তো হচ্ছে একদম গরম গরম দিনে। তো গতকাল সেটা ছিল না। আর গতকালকে বৃষ্টির পরে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আমরা সানসেটটা অসাধারণ একটা সানসেট উপভোগ করতে পেরেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে একদম সানি একটা দিন, আজকের দিনটা হচ্ছে একদম সানি সানি, পানি পানি, পানির জন্য বেস্ট। আর এই যে আম্মু আব্বু সব বিসমিল্লাহ করে নেমে গেছে, আগে আগে অনেক লামিও নেমে গেছে, আমি সবার লাস্টের দিকে নামছি। টাইম ইজ অলওয়েজ ফান টাইম। অনেক দিন পর আম্মু আব্বু অনেক লামিয়ার সাথে একসাথে এত মজা করলাম পুলে। আজকে রাতে ডেরাতে আমাদের ফ্যামিলির একটা ছোটোখাটো পার্টি হবে, সেটা হচ্ছে আমার ছোট বোনের বার্থডে পার্টি। তো আমি ওর জন্য এই ড্রেসটা এনেছিলাম, আর হোপফুলি ওই ড্রেসটা খুবই পছন্দ করেছে, ওই ড্রেসটাই পরেছিল। ছেলেরা কি রাখতে পারবো তুমি? এটা চলে যাবে না, এটা থাকবে। খুলতে হয় না, খুলে তুমি কাটবা দিলে আসলে চলে এসে তো যেমন কেন। এর মানে ওই যে ফ্রিজে রাখছিল দেখে শক্ত হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছো, অনেকে ফ্রিজে রাখছো দেখে এটা শক্ত হয়ে কাটা গেছে। খুলে দাও, ওদিকে রাখো, ওইদিকে রাখো। আমরা ডেরাতে আসার আগেই কক্সবাজার থেকে এই দুইটা কেক নিয়ে নিয়েছিলাম টেস্টি ট্রিট থেকে। সো এখন হচ্ছে আমরা কেকটা কাট করবো। লামিয়া তো অনেক খুশি হয়েছে। আসলে ফ্যামিলির জন্য ছোটোখাটো কিছু করলেই ফ্যামিলি মেম্বাররা অনেক হ্যাপি হয়ে যায়, এটা অনেক প্রেশিয়াস।
ওভার কি দোকান, এটা কে বলছিল আমাকে? ফ্যামিলির সাথে সুন্দর আরেকটা দিন কাটালাম। কিভাবে যেন মানে এত দ্রুত দিনগুলো কেটে যাচ্ছে। আর বাংলাদেশে আসার পরে তো আমি খালি দিনই গুনতেছিলাম, ফার্স্ট ডে শেষ, সেকেন্ড ডে শেষ, আর মাত্র 58 দিন আছে, 58 ডে আছে। তো যাক, আমি চিন্তা করতেছিলাম যে যতদিন থাকবো ইনশাল্লাহ অনেক অনেক এনজয় করব, ফ্যামিলিকে পুরোপুরি টাইম দিব। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ভেরি সুন অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, পরিবারের সাথে সময় সুন্দর মতো কাটানোর চেষ্টা করবেন, আর আমাদের জন্য প্লিজ দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসলে অনেকদিন পর এই ভিডিওটা করছি, কেন জানি ভিডিও করতে মনই যাচ্ছিল না, ইচ্ছাই করতেছিল না। একবার মনে হচ্ছিল যে ধর আর ইউটিউবে ভিডিওই বানাবো না। তারপরও আমার আম্মু আমাকে সবসময় অনেক ইন্সপায়ার করে, আমার হাজব্যান্ডও বলে তুমি ব্লগগুলো আসলে তোমার জন্য বানাও, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই দুইজন তো দেখেন এখনও ছবি তোলাতে ব্যস্ত। আর এখন রাতের নির্ঝুম ডেরা, একদম চুপচাপ। আমরা চলে এসেছি আমাদের রুমে, কালকে চলে যাব আবার ঢাকাতে। দেখা হবে ভেরি সুন, টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।